আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ঝরঝরে পোলাওয়ের পারফেক্ট একটা রেসিপি। পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ, তবে অনেক সময়ই কিছু টিপস না জানার কারণে পারফেক্ট হয় না। কিভাবে পোলাও রান্না করলে এমন সাদা ধবধবে হবে, রান্নার পরেও ঝরঝরা থাকবে, কতটুকু চালে কতটুকু পানি দিতে হবে, সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুবই ভালো করে চালটা ধুয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানিটা বের না হয়। দেখুন কত ময়লা বের হয়েছে। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ পানি বের হয়েছে। এভাবে চালটা ভালোভাবে ধুয়ে নিব। আমি একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য। 5 মিনিট এভাবেই রেখে দিব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এখন দিয়ে দিব 2টা দারুচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা কেটে দিয়েছি। আমি এখানে বেরেস্তাটা তৈরি করছি না। বেরেস্তা তৈরি করে পোলাওটা রান্না করলে পোলাওয়ের কালারটা কালচে হয়ে যায়। এজন্য আমি আলাদাভাবে বেরেস্তাটা তৈরি করে নিব। তেল দিয়ে চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত চালগুলো ভেজে নিতে হবে। পোলাওর ক্ষেত্রে অবশ্যই চালগুলো ভালোভাবে ভাজতে হবে, এতে করে ঝরঝরা হবে। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। চালটা ভাজা হলে বোঝা যাবে, নাড়ার সময় ঝনঝন একটা শব্দ হবে, তখনই বুঝবেন চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। বাটা মশলাটা আমি একদমই প্রথমে দিই নাই। অনেক সময় দেখা যায় চালটা ভাজতে ভাজতে মশলাটা পুড়ে যায়, এতে করে পোলার কালারটা কালচে হয়ে যায়। এজন্য চালটা পুরোপুরি ভাজার পরে বাটা মশলাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি, সাথে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ ও পানি মিলে এখানে 4 কাপ হয়েছে। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি তার জন্য ডাবল পানি 4 কাপ। যেহেতু এখানে 1 কাপ দুধ দেওয়া হয়েছে, এজন্য 3 কাপ পানি 1 কাপ দুধ দিয়েছি। দুধটা দিলে পোলাওটা সাদা হয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা দুধ দিতে না চাইলে এখানে 4 কাপ পানি দিবেন। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে চালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ফিরে এসেছি 5 মিনিট পর। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন চালগুলো কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে দিব, এতে করে সবগুলো চালই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে পোলাওটা রান্না করতে হবে, এতে পোলাওটা একদমই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন পোলাওটা দমে রাখবো, এজন্য একটু চারিদিকে সমান করে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এভাবে রান্নার শেষে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন ঢাকনা দিয়ে আরো 5 মিনিট দমে রেখে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে ঘির ফ্লেভারটা সব জায়গায় পৌঁছে যাবে, টেস্ট অনেক ভালো আসবে। আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন পোলাওগুলো কিন্তু সাদা ধবধবে হয়েছে। পোলাওগুলো অনেক ঝরঝরা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আপনারা যতটুকু চাল নেবেন অবশ্যই মেপে নেওয়ার চেষ্টা করবেন। যে পর্যায়ে মেপে নেবেন তার ডাবল পানি দিলে এমন পারফেক্ট পোলাও তৈরি করতে পারবেন। চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। এখন আরেকটু ভালোভাবে সেট করে নিব। আমি যেহেতু প্রথমে বেরেস্তা দিই নাই, এখন বেরেস্তা দিব। অনেক সময় দেখা যায় প্রথমে বেরেস্তাটা দিলে বেরেস্তার কালারটা ছড়িয়ে পোলার কালারটা নষ্ট হয়ে যায়। এজন্য সবশেষে এমন বেরেস্তা দিয়ে 5 মিনিটের মতো দমে রাখলে বেরেস্তার স্ট্রং ফ্লেভার পাওয়া যায় পোলাওতে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধ রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা তুলে নিয়েছি। এখন ভালোভাবে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব বেরেস্তার সঙ্গে।
দেখে বুঝতে পারছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। দেখতেও কিন্তু সাদা হয়েছে, কালারটা নষ্ট হয় নাই। পোলাওটা রান্না আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে করে নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখন পোলাওটা পরিবেশন করে নিব। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে একদমই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি পোলাওটা পরিবেশন করে নিয়েছি। কিছু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিব। তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।